আমাদেরকে বলে যে অনেকেই তো মোবাইলে গুনাহ করতেছে, জিনা করতেছে, চুরি করতেছে, তোমরা এগুলো কেন বলো না? গান বাজনা নিয়ে তোমরা কেন বলো? এজন্য বলা হয় চুরিটা ব্যক্তিগত, একজন বলছে, কিন্তু গান বাজনা জিনিসটা এটা শরীয়তে আসলেই নাই। 25 বছর আমি এখানে 4 পর্যন্ত এই স্কুলে পড়ছি, এরপর থেকে এখন পর্যন্ত কোরআন এবং হাদিস নিয়ে হয়তো এত পরিমাণে আল্লাহ জ্ঞান দেয় নাই, যতটুকু দিচ্ছে এগুলোর সঙ্গেই লেগে আছে। খোদার কসম করে বলি, আমি এখনো পর্যন্ত কোরআন হাদিসের কোথাও পাই নাই গান বাজনা জায়েজ। এটা যে অশ্লীল, এটার বুড়ি বুড়ি প্রমাণ আমি একজন ক্ষুদ্র আলেম হয়েও আমার কাছে আছে। আর যারা মানে ওই বড় বড় আলেম, তাদের কাছে তো একেবারে দলিল সীমাহীন। এখন আমি যে জিনিসটা বলবো, কোরআনের মধ্যে একটি সূরা আছে, সূরা তো বনি ইসরাইল, এটা তো আপনারা জানেন। এই সূরা বনি ইসরাইলের 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াস্তাফজিস মানিস্তাতা মিনহুম বিসাউতিক। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা না করার কারণে শয়তানকে আল্লাহ অভিশপ্ত করে দিল, শয়তান বলেছিল, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারুহুম শাকিরিন। শয়তান আল্লাহর কাছে বলছে, হে রব, আপনি যেহেতু আমাকে অভিশপ্ত করে দিয়েছেন, এবার যেই বনি আদমকে সিজদা না করার কারণে আমি শয়তানকে আপনি অভিশপ্ত করেছেন, আমি শয়তান আজকে থেকে দুনিয়ার জমিনে আপনার প্রত্যেকটা বনি আদমের সামনের দিক দিয়ে ধোঁকা দেব, পিছন দিক দিয়ে ধোঁকা দেব, ডান দিক দিয়ে ধোঁকা দেব, বাম দিক দিয়ে ধোঁকা দেব। আমি শয়তান আপনার কোনো একটা বনি আদমকেও আপনার সত্য পথে চলতে দিব না। শয়তান আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছে। এখন এটা হচ্ছে অন্য আরেকটা সূরার মধ্যে, সূরাতুল আরাফের মধ্যে। আর আমি যেটা বলছি, সূরা বনি ইসরাইলের 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে, এই কথা বলার পরে আল্লাহ শয়তানকে বলছে, ওয়াস্তাফজিস মানিস্তাতা মিনহুম বিসাউতি। শয়তান, তোকে আমি পাওয়ার দিলাম, ক্ষমতা দিলাম, তুই তোর সুর দিয়া, তোর নিজের আওয়াজ দিয়া আমার বান্দাদেরকে ধোঁকা দে যতটুকু তুই পারিস। শয়তানের একটা আওয়াজ আছে, আমরা জানি। হাদিস এখানে উলামায়ে কেরাম অনেক আছে, আমি যদি ভুল বলি এখনই আমাকে ধরবেন। হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় আছে, শয়তানের আওয়াজ হচ্ছে গান বাজনা। শয়তানের আওয়াজ কি? গান বাজনা। আল্লাহ শয়তানকে বলে দিয়েছে, তুই তোর গান বাজনা দিয়া বান্দাকে ধোঁকা দিতে থাক। এই বান্দা যেদিন ভুল বুঝে আমি আল্লাহর কাছে দোয়া করবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। যাই হোক, এখন আমার যে কথার বিষয়টা আমি বুঝছি, আপনি বুঝছেন, আপনার দায়িত্ব এটা থেকে বিরত থাকা, অন্যদেরকে বিরত রাখা। আমি একটা হাদিস বলছি, বাইহাকি শরীফের হাদিস। আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আলিকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা। একটা শহরকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল আয়েশা দেখতেছেন, ক্বালা ইয়া রাব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলানান। জিবরাইল আল্লাহর কাছে গিয়ে বলতেছে, হে আল্লাহ, আপনি এই শহরটা একেবারে ধুমড়ে মুচড়ে দেওয়ার জন্য আমাকে পাঠাইলেন। এই শহরের মধ্যে আপনার একজন ওলি আছে, যে এক মুহূর্তের জন্য আপনার ইবাদত ছাড়ে না। তখন আল্লাহ বলছে, তাকে সহ আর অন্যান্যরা সহ সবাইকে লইয়া শহরটাকে ধ্বংস করে দাও। তখন কেন? হাদিসের মধ্যে আসছে, ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআ ফিয়া সাআতান ক্বাত্তু। কেন না, এই যে সে ভালো পথে চলতেছে, গোটা সমাজে অশ্লীল কাজ হচ্ছে, সে শুধু আল্লাহ আল্লাহ আমি আল্লাহকে ডাকতেছে, অন্যরা যে খারাপ পথে চলতেছে, এই জন্য তার হৃদয়ে ব্যথা নাই, সে তাদেরকে বাধা দিচ্ছে না, এজন্য তাকে সহ ধ্বংস করে দাও। এটা স্পষ্ট হাদিসের মধ্যে আসছে, উলামায়ে কেরাম জানেন। তো এজন্য যারা আমরা দেখতেছি আমাদের চোখের সামনে অশ্লীলতা হচ্ছে, আমাদের উচিত তাদেরকে বাধা দেওয়া, নিজেরা না যাওয়া। সর্বশেষ আধা মিনিট আমি বলছি, আমরা দুনিয়ার সব জিনিস খুব বুঝি। আপনাকে যদি বলেন আপনি এখন ঢাকা যাবেন, কোম্পানিগঞ্জ থেকে গিয়া যদি আপনি গাড়িতে উঠেন, চট্টগ্রামের গাড়িতে, আর সেই গাড়িতে ওইটা যদি সারাদিন যাবেন, ঢাকা যাবো, যেতে পারবেন না। গাড়ি কোথায় নিয়ে যাবে আপনাকে? চট্টগ্রাম। আমরা সকলেই এখন যদি জিজ্ঞেস করি কে কে জান্নাতে যেতে চান,